গাজার দেইর আল-বালা শিশুদের পুষ্টিকর খাবারের জন্য একটি ক্লিনিকের সামনে লাইন দিয়েছিল ক্ষুধার্ত পরিবারগুলো। কেউ গর্ভবতী, আবার কারো কোলে ছোট্ট শিশু, কারো পেটে এক ফোঁটাও খাবার নেই, নেই তৃষ্ণার পানিটুকু। তাই সকল বাধা অতিক্রম করে শিশুর মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন অসহায় মা। আর ঠিক সেই মুহূর্তে ইসরায়েলি ড্রোন হামলা। নিমিষেই মাটির নিচে চাপা পড়ল আশার শেষ আশ্রয়টুকু। আল আকসা হাসপাতালের বারান্দায় পড়ে আছে ছোট ছোট দেহ। কফিন নয়, বরং কাফনেই হচ্ছে শেষ যাত্রা। মাত্র ৩ ফুট লম্বা মৃতদেহগুলো ইসরায়েলি হামলায় প্রাণ হারানো গাজার শিশুদের, যারা বোঝে না যুদ্ধ কি। তারা কোনোদিন বন্দুক ধরেনি, তারা কারো ক্ষতি করেনি। তারা আর ৫টা স্বাভাবিক শিশুর মতো খেলতে চেয়েছিল, স্কুলে যেতে চেয়েছিল। তারা শুধু একটা স্বাভাবিক জীবন চেয়েছিল। কিন্তু গাজায় শিশুদের সেই অধিকার নেই। অধিকার নেই বেঁচে থাকার। যুদ্ধ শুরু হয়েছে প্রায় ৯ মাস। এর মধ্যে গাজার শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ইউনিসেফ বলছে এমন কোনো দিন নেই যেদিন গাজায় শিশু মারা যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত ৫৭,৭৬২ জন। এর মধ্যে প্রায় ১৪,০০০-এরও বেশি শুধু শিশু। তারা মরেছে বোমায়, মরেছে ক্ষুধায়, মরেছে হাসপাতালে পৌঁছাতে না পারায়। ইসরায়েলের অবরোধে এখন গাজায় এক ফোঁটা দুধ, এক মুঠো খাবার, এমনকি ঔষধসহ সকল প্রকার ত্রাণ দেওয়া নিষিদ্ধ। প্রজেক্ট হোপ নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থার একটি ক্লিনিকে খাবারের অপেক্ষায় ছিল ফাতেমা, তার মা মানাল, এবং মানালের গর্ভে ছিল আরও একটি অনাগত প্রাণ। কিন্তু ইসরায়েলের ড্রোন হামলা কেড়ে নিয়েছে ৩ জনকেই। তাদের অপরাধ, তারা শুধু এক মুঠো খাবার আনতে গিয়েছিল। বিশ্লেষকরা বলছেন শিশুদের লক্ষ্যবস্তু বানানো এই যুদ্ধনীতির পেছনে রয়েছে ২টি কারণ। ১. ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা। ২. বিশ্ববাসীর সহানুভূতি ভেঙে দেওয়া। আর ইসরায়েলি সামরিক বাহিনী এই ব্যাখ্যায় বলছে তারা নুকবা বাহিনীর এক সদস্যকে লক্ষ্য করেছিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নুকবা বাহিনী কি শিশুর দুধের বোতলে লুকিয়েছিল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রাস্তায় পড়ে আছে আহত শিশুরা। কেউ নড়ছে না, কেউ কাঁদছে, আবার কেউ শেষ নিঃশ্বাস নিচ্ছে। ইউনিসেফ প্রধান ক্যাথরিন রাসেল বলেছেন, সাহায্যের জন্য অপেক্ষমান মানুষদের হত্যা, এটা অযৌক্তিক, অমানবিক। এদিকে যুদ্ধবিরতির আলোচনা চলছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে। ইসরায়েলের দাবি তারা ৬০ দিনের জন্য যুদ্ধবিরতিতে যেতে রাজি, তবে শর্ত একটাই, হামাসকে পুরোপুরি নিরস্ত্র হতে হবে। কিন্তু গাজার মানুষ বলছে আমরা যুদ্ধবিরতির কথা শুনি, অথচ মরছি প্রতিদিন। বিশ্ব কাঁদে না, কাঁদে শুধু পরিবার, শূন্য হয় মায়ের বুক। আর সুযোগ খুঁজে ইসরায়েল আবারও ছেড়ে দেয় নতুন বোমা। একটি বিশ্ব যেখানে শিশুদের রক্ষা করার কথা, সেখানে আজ শিশুরাই সবচেয়ে বড় টার্গেট। শিশুরা যুদ্ধ শুরু করেনি, তারা হামাস নয়, তারা সন্ত্রাসী নয়, তারা শুধু বেঁচে থাকতে চেয়েছিল। কিন্তু এক মুঠো খাবার আনতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা সেই শিশুরা এখন কফিনের ভেতরে। বিশ্বের চোখের সামনে আমরা সবাই দেখছি, তবু কিছু করছি না। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।